হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মশালা আলু লাচ্চা পরাঠা। কম তেল ব্যবহার করেও লাচ্চা পরোটাটা যে এতটা সুন্দর তৈরি হবে এটা তুমি ভাবতেও পারবে না। আর এটা দেখো কীরকম একটা একটা পার্ট এইভাবে খুলে যাচ্ছে। এই লাচ্চা পরোটাটা হবে হালকা হালকা ক্রিস্পি আর সফট। আর তারই সঙ্গে আমি তৈরি করব পনির মশলা কারি। পনির মশলা কারি দিয়ে এই আলু মশলা লাচ্চা পরোটাটা খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। আর প্রথমে একটা আলুকে দেখো আমি গ্যাটার দিয়ে পিষিয়ে নিয়েছি। এইবার সসপ্যানের মধ্যে গরম জল নিয়ে আলুটা গরম জলের মধ্যে দিয়ে দেব। 5 থেকে 10 মিনিট এটাকে এইভাবে রেখে দেব। তাহলে চলো এটাকে রেস্টে রেখে দিয়ে পরের ধাপে এগিয়ে যাই। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো লাচ্চা পরাঠা তৈরি করার জন্য আমাকে ময়দা মেখে নিতে হবে। তোমরা চাইলে এখানে আটা দিয়েও করতে পারো বা আটা ময়দা দুটোকে মিক্সড করেও করতে পারো। তো এখানে আমি দেখো 4 কাপ পরিমাণ ময়দা নেব, কারণ আমি একটু বেশি পরিমাণ বানাবো। আর এটা আমি বাড়ির সকলের জন্য বানাবো, সকালে ব্রেকফাস্টের জন্য, তাই একটু বেশি পরিমাণ আমি ব্যবহার করব। এইবার দেখো এর মধ্যে দেব কিছুটা পরিমাণ লবণ, 1 চা চামচ জোয়ান হাতের তালুতে এইভাবে রেখে আঙুল দিয়ে পিষিয়ে এরপর ময়দার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ গোলমরিচ পাউডার। আর এর সঙ্গে দেব শুকনো কাসুরি মেথি লিভস। 1 টেবিল স্পুন পরিমাণ সুজিও এখানে আমি অ্যাড করে দেব। এবার সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ময়দাতে আমি একটুও পরিমাণ তেল ব্যবহার করিনি। এইবার জলটা ছেঁকে নিয়ে ময়দাতে দিয়ে দিতে হবে আলুটাকে। সম্পূর্ণ আলু দিয়ে দেওয়ার পর আলুটা ময়দার সঙ্গে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তোমরা হয়তো আবার অনেকে জিজ্ঞাসা করবে আলুটাকে পুরোপুরি ঠান্ডা করে দেব। হ্যাঁ, আলুটা ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আবার যদি হালকা গরম থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। এইবার দেখো আমি যে বাটিতে জল নিয়েছি এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার জল। এটা আমি অল্প অল্প পরিমাণ এখানে দেব আর ময়দাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এইভাবে তোমরাও ডোটা বানিয়ে নেবে। আর ডোটা খুবই সফট বা খুবই শক্ত হবে না, এটা একদম মিডিয়াম থাকবে। এইবার ডো তৈরি হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ অয়েল। লেচির ওপর তেলটা দিয়ে দেওয়ার পর ভালো করে লেচিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে চলো ময়দা আমার মাখা হয়ে গেছে, মানে লেচিটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে চলো লেচিটাকে রেস্টে রেখে আমি মশালা পনির কারিটা বানিয়ে ফেলি। এদিকে দেখো গ্যাসের উপরে একটা কড়াই রেখেছি আর কড়াইয়ের মধ্যে দেব সর্ষে তেল। আমি এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষে তেল দিয়ে বানাবো, সেই জন্য আমি সর্ষে তেল ব্যবহার করছি। যদি তোমরা চাও যে কোনো তেল ব্যবহার করতে পারো। যেহেতু আমি সর্ষে তেল ব্যবহার করেছি সেই জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ এর মধ্যে একটা ব্রাউন কালার না আসে ততক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে ধীরে ধীরে ফ্রাই হতে দেব। আর অন্যদিকে আমি পনিরটা একটু ম্যারিনেট করে রেখে দেব। এইদিকে দেখো আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি আর পনিরটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কর্নফ্লেক্স। সমস্ত মশলা দেওয়ার পর পনিরগুলোকে খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। এখানে তুমি পনিরগুলোকে আরও ছোটো ছোটো পিস করে কাটতে পারো বা আরও একটু বড় পিস করেও তুমি কেটে নিতে পারো। সমস্ত মশলাটা পনিরের গায়ে খুব ভালোভাবে লেগে গেছে। এইবার এইটাকে সাইডে রেখে দেব। এইদিকে দেখো পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তাহলে চলো এইবার এটাকে প্লেটে তুলে নেওয়া যাক। এর থেকে বেশি ব্রাউন কালার আমি করব না। তো সমস্ত পেঁয়াজটাকে আমি দেখো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই পনিরগুলোকে ফ্রাই করে নেব। বাড়িতে যদি তুমি এইরকম পনির তৈরি করে একবার খাও তাহলে তুমি রেস্টুরেন্টের দামি পনিরের কথা ভুলে যাবে। কারণ বাড়িতে আমরা যে সমস্ত রেসিপি তৈরি করি সেগুলো খুবই কম খরচার মধ্যে আর খুব হেলদি হয়, কিন্তু বাইরে সেটা দামও বেশি হয় আর সেটা অতটা হেলদিও হয় না। এবার দেখো পনিরটাও আমি ফ্রাই করে নিয়েছি আর এটাও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার মশলাটা তৈরি করে নিতে হবে। তার জন্য দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নেব কিছুটা পরিমাণ রসুন আর আদা, একটা বড় মাপের টমেটো, ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এইবার এর মধ্যে দেব ধনিয়া পাতা, 4 থেকে 5টা কাজু, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে,
1/3 চামচ মৌরি, আর কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। এবার এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা আমি এখন সাইডে রেখে দেব। প্রথমে এটাকে একবার গ্রাইন্ড করে নেব। এই দেখো সমস্ত মশলা আমি গ্রাইন্ড করে নিয়েছি। একবার গ্রাইন্ড করে নেওয়ার পর টক দইটা পুরোটা আমি এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু একটু জল ব্যবহার করব না। এইবার দেখো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণ আমি তেলের মধ্যে এই কারণে দিলাম, যখন মশলা পেস্টটা আমি এই তেলের মধ্যে দেব, তেলটা যাতে বাইরে ছিটিয়ে না যায়। এবার দেখো তেলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সেকেন্ডে জারটার জল দিয়ে ধুয়ে জলটা এখানে দিয়ে দেব। আমি মশলার পেস্টটা বানিয়ে একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন, এতটা সুন্দর হবে যে আপনি কখনোই এর স্বাদ ভুলতে পারবেন। এবার একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কাটা দেবো পরিমাণ মতো, কারণ সকলে একই রকম ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি আমার মতো এখানে লঙ্কা ব্যবহার করেছি। যদি তোমরা চাও এর থেকে বেশি ব্যবহার করতে পারো বা এর থেকে লঙ্কা তোমরা কমিয়েও দিতে পারো। এইবার দেখো মশলাটা থেকে জলটা শুকিয়ে গিয়ে মশলাটা একদম মাখো মাখো হয়ে এসেছে আর মশলাটা অলরেডি তেল ছেড়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। জল দিয়ে খুব ভালো করে প্রথমে মশলাটাকে এইভাবে মেখে নিতে হবে। তো এখানে মশলাটা দেখো অনেকটাই মোটা আছে, তো আরেকটু পরিমাণ জল আমি এখানে দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি পুরোপুরি ভালো করে মশলাটাকে চারিপাশ থেকে এভাবে নামিয়ে মাখিয়ে নেব। এইবারে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট তোমাকে কুক করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কুক হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। ফ্লেমটা আমি এখন একদমই লো রেখেছি। এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এইবার একটুকু নাড়িয়ে ধনেপাতাটাকে পুরো গ্রেভির মধ্যে এইভাবে মিক্স করে নেব। ফ্লেমটা বন্ধ করে এটাকে চেপে ঢাকা দিয়ে দেব। পনির মশলা কারি তৈরি হয়ে গেছে। এইবার আমি বানাবো লাচ্চা পরোটা। এবার চলো তাহলে লেচিটাকে আরেকটুকু মেখে নিই 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে। 2 থেকে 3 মিনিট লেচিটা আবার আমি একটুকু তুলে নিলাম। এইবার এই বড় লেচিটা থেকে ছোট ছোট লেচি আমি তৈরি করে নেব। প্রথমে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব, তারপরে গোল গোল রাউন্ড শেপ দিয়ে নেব। এই দেখো গোল গোল রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। এইখানে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়েছি বাটার। এটা হচ্ছে গার্লিক বাটার। যদি তোমাদের কাছে নর্মাল বাটার থাকে তাহলে রসুনের পেস্ট বানিয়ে বাটারের সঙ্গে মিক্সড করে তবেই বাটারটা ব্যবহার করবে। আর যদি তোমরা ঘি ব্যবহার করতে থাকো তাহলে ঘির মধ্যে রসুনের পেস্ট দিয়ে তবে ঘিটাকে ব্যবহার করো। এইবার এর মধ্যে দেব ময়দা। 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা আমি এখানে দিয়েছি আর ময়দাটাকে খুব ভালো করে এইভাবে মেখে নেব বাটারের সঙ্গে। বাটার ব্যবহার করলে বাটারটা ফ্রিজ থেকে 15 থেকে 20 মিনিট আগে বের করে নিতে হবে, না হলে এইভাবে বাটারটাকে করে নিতে পারবে না। একটা ছোট লেচি আমি রুটি বেলার পিঁড়ির উপর নেব। একটা বেলনা দিয়ে এটাকে বেলে নিতে হবে। যতটা তোমরা পারবে ততটা এটাকে পাতলা করে নিতে পারো। বেলার সময় লেচির গায়ে একটুকু তেল লাগিয়ে নিতে হবে। এইবার দেখো আমি রুটিটাকে সুন্দর করে বেলে নিয়েছি। এর ওপর দিয়ে দেব এই বাটারটা। বাটারটা রুটির চারপাশে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে। বাটারটা পুরোপুরি রুটির ওপর লাগানো হয়ে গেলে শুকনো ময়দা এর ওপর আমি ছিটিয়ে দেব। তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো। এবার একটা ছোট চাকু নিয়ে রুটিটাকে পাতলা পাতলা পিস করে কেটে নিতে হবে। এই রেসিপিটা বানানো খুবই সোজা। এইবার দেখো আমি পিস পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে এইভাবে এটাকে রোল করে এইভাবে গুটিয়ে নিতে হবে। তোমরা বিশ্বাসই করতে পারবে না, এই দুটো রেসিপি বানাতে আমার টাইম লেগেছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট। এইবার দেখো পুরোটাই আমি ফোল্ড করে নিয়েছি আর এইভাবে একটু হাতে করে লম্বা করে নেব। এক পাশটা এইভাবে প্রথমে মুড়ে নেব, তারপর দ্বিতীয় পাশটা উল্টো দিকে এইভাবে গোল গোল মুড়ে নিয়ে এর ওপর এইভাবে চাপিয়ে দিতে হবে। এই দেখো এটা একদম রেডি হয়ে গেছে। তাহলে চলো আবার এটাকে বেলনা দিয়ে বেলে নিতে হবে। এইবারে কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে, মানে বেশি এখানে প্রেশার দিলে চলবে না। খুব আলতো আলতোভাবে এটাকে বেলে নিতে হবে। রেসিপিটা বানানো খুবই সোজা, তাই না? এটা খেতেও খুবই সুস্বাদু। যদি তুমি এইভাবে বানিয়ে নাও তাহলে তুমি তো বাইরের খাবার ভুলেই যাবে। দেখতেই পাচ্ছ পরোটা বেলা হয়ে গেছে। এইবার এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার জন্য ফ্রাই প্যান গ্যাসের মধ্যে চাপিয়ে রেখে প্রথমে প্যানটাকে গরম করে নিতে হবে, তারপর পরোটাটা এর ওপর দিতে হবে। প্রথমে কিন্তু পরোটার ওপর তেল দিলে হবে না, প্রথমে পাশটা হালকা হালকা করে ফ্রাই করে নিতে হবে। হালকা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এইবার ওপর থেকে দিয়ে দিতে হবে তেল। এইরকমভাবে যদি তুমি তেল ব্যবহার করো তাহলে খুবই কম তেলের মধ্যে তুমি পরোটাটা খুব সুন্দর বানিয়ে নিতে পারবে।
এবার এক পাশটা উল্টে দিয়ে আবার অন্য পাশটাতে এইভাবে তেল লাগিয়ে দিতে হবে। পরোটাটা ফ্রাই করতে হবে মিডিয়াম থেকে লো ফ্লেমে। যদি হাই ফ্লেমে পরোটাটা ফ্রাই করো তাহলে পরোটা উপর থেকে পড়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে। আর মিডিয়াম থেকে লো ফ্লেমে ফ্রাই করলে ফ্রাইটাও খুব সুন্দর হবে আর এক একটা পার্ট এইভাবে দেখো খুলে যাবে। কি সুন্দর দেখো খোলা খোলা তৈরি হয়ে গেছে। আর এটাতে দেখো একদমই তেল আছে বলে মনেও হচ্ছে না, খুবই কম তেল দিয়ে আমি এই পরোটাটা তৈরি করেছি। তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারবে। পরোটাটা দেখো পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এইবার তাহলে চলো পরোটাটা প্লেটের মধ্যে তুলে নেওয়া যাক। এই দেখো দুটো রেসিপি আমার রেডি হয়ে গেছে একদম 1 ঘন্টা 10 মিনিটে। আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব